পটল চিংড়ি তো আমরা প্রায়ই বানাই। তো আজকে আমি চিংড়ি বাটা দিয়ে পটলের একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি একদমই অন্যরকম এবং ভীষণ টেস্টি। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই পটলের খোসাগুলো আমি খুব ভালো মতো চেঁচে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখো, আমি এক হাতে দেখাচ্ছি তাই খুব ভালো মতো দেখাতে পারছি না। তোমরা চাইলে পটলটা 2 পিস করেও নিতে পারো, তবে দেখতে সুন্দর লাগবে, তাই আমি এরমভাবে পাতার আকারে কেটে নিয়েছি। তারপর পটলের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করে নিয়ে পটলগুলো ছেড়ে দিয়ে আমি ভেজে তুলে নেব। তো দেখো, উল্টে পাল্টে একটু এরমভাবে খুন্তি দিয়ে চেপে দিলে পাতার আকারটা বেশ সুন্দরভাবে আসে। তো পটলগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা। এদিকে ওটা ভাজা হতে হতে টমেটো কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথায় ছোটো বাটির এক বাটি দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। তো পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি আর টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি